রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত প্রথম ৬ কমিশনের প্রধানদের সম্মতিতে নির্বাচন ও সংস্কার নিয়ে চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হবে আগামী শনিবার। এরপর নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের অংশীজনের সাথে আলোচনার পর ফেব্রুয়ারির মাঝামাঝিতে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। ৬ কমিশন প্রধানদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত প্রথম ৬টি কমিশনের প্রধানদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে কিছু ডিসিশন হয়েছে, এটা আপনাদের জানাচ্ছি। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কী আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। বৈঠকের বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আরও জানান, ৮ ফেব্রুয়ারি থেকেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার এবং নির্বাচনে করণীয় নির্ধারণে অংশীজনের সাথে আলোচনা করে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলি ডেটটা ঠিক করা হবে। এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কী সেটা ঠিক করা হবে। এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা জানান, বৈঠকে সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখন নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে রাজনৈতিক সমঝোতা, জাতীয় নির্বাচন কিংবা গণভোটের মাধ্যমে। সংবিধান নিয়ে বিভিন্ন পদ্ধতিতে ঐক্যমত করা সম্ভব। একটা হচ্ছে যদি আপনার রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করে, যদি পোষণ করে সংবিধানের সংক্রান্ত কোনো সংশোধনী ক্ষেত্রে, তাহলে ওনারা মিলে সবাই মিলে এগ্রি করে কোনো একটা ব্যাপার আইনে পরিণত করার প্রস্তাব দিতে পারেন। সেটা আপনার পরে যখন সংবিধান সংশোধন করা হবে পোস্ট ভ্যালিডিটি দেওয়া যেতে পারে। আবার যদি সামনে নির্বাচন যদি গণপরিষদ এবং সংসদ নির্বাচন যদি একই সাথে হয়, তাহলে গণপরিষদের মাধ্যমে হতে পারে, সাংবিধানিক কোনো সভার মাধ্যমে হতে পারে। এইগুলি হচ্ছে জাস্ট আমার কথা বললাম যে বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে, কিন্তু কী পদ্ধতিতে করা হবে সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।